নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আপনাদের চেনা অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান শুরু করার আগে সেই ইচ্ছাময়ী ভবতারিণী দেবী, যিনি আমার মন্দিরে প্রতিষ্ঠিত আছেন, তার চরণে প্রণাম জানাই। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী ঐরাগ্যং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে আমাদের গ্রহ নক্ষত্র নিয়ে আলোচনা থাকবে এবং সামনে আসছে নতুন বছর, অর্থাৎ বৈশাখ মাস। বৈশাখ মাস কিন্তু এই 1432 যে বঙ্গাব্দ পাচ্ছি আমরা, এটা কিন্তু খুব উল্লেখযোগ্য একটা মাস। কারণ এই মাসে যদি আমরা শ্রীহরির মাস বলা হয় এই মাসকে, তা শ্রীহরি হচ্ছে ভগবান বিষ্ণু অর্থাৎ নারায়ণ। তাহলে নারায়ণকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, তার প্রীতির উদ্দেশ্যে, অর্থাৎ তাকে প্রসন্ন করার মাস হলো এই বৈশাখ মাস। এর আরেকটা নাম আছে, একে বলা হয় মধুসূদন মাস। এই বৈশাখ মাস জুড়ে আমাদের হিন্দু শাস্ত্রে নানা কর্মসূচি রয়েছে। তাহলে এই বৈশাখ মাসটা অত্যন্ত পবিত্র হবার সুবাদে আমরা কিন্তু ভগবানের কাছে অর্থাৎ বিষ্ণুর কাছে প্রার্থনা করতে পারি। কারণ আমি জানেন, বারবার বলি, যেখানে বিষ্ণু থাকেন সেখানে মহালক্ষ্মী এসে উপস্থিত হন। কারণ মহালক্ষ্মী দেবী বিষ্ণু ছাড়া থাকেন না। সেই ক্ষীরোৎসাহী বিষ্ণু, গর্ভদাক্ষায়ী বিষ্ণু, আপনারা জানেন যে অনন্ত নাগের উপর ভগবান বিষ্ণু শয়ন করে আছেন এবং মহালক্ষ্মী তার পদ সেবা করছেন। তাহলে আমরা যদি এই বৈশাখ মাসে শুধু ভগবান বিষ্ণুকে যদি তার প্রীতির উদ্দেশ্যে যদি ক্রিয়াগুলো করতে পারি, তাহলে এমনিতেই মা লক্ষ্মী আমাদেরকে ধরা দেবেন। আর মা লক্ষ্মী যদি আপনাকে ধরা দেয়, তাহলে আপনার জীবনে কর্মে বাধা কাটবে, ব্যবসায় বাধা কাটবে এবং অন্যান্য জায়গা থেকে আপনি কিন্তু ভালো একটা ফলাফল পেতে পারেন। কারণ যেখানে ভগবান বিষ্ণু থাকেন সেখানেই থাকেন মহালক্ষ্মী দেবী। তাহলে আমরা আমাদের গৃহে যে দুঃখ, দারিদ্র আমাদের যে ক্রমাগত চলছে, অর্থাৎ দারিদ্রের জ্বালায় যারা অস্থির, তাদের জন্য কিন্তু একটা পবিত্র মাস, পবিত্র পাবন হলো এই বৈশাখ মাস 1432 বঙ্গাব্দ। তাহলে এই বৈশাখ মাসে প্রথম কথা, কিছু কিছু ক্রিয়া যদি আমরা যদি করে নিতে পারি, আমরা সেই উপায়গুলো অবলম্বন করতে পারি, তাহলে অবশ্যই ভগবান বিষ্ণু আমাদের প্রতি প্রসন্ন হবেনই, এ বিষয়ে দ্বিমত নেই। প্রথম কথা হচ্ছে তুলসী গাছ। কারণ তুলসী দেবী হচ্ছে ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। তাহলে তুলসী গাছে এই জল দান করলে ভগবান কিন্তু অত্যন্ত প্রসন্ন হন। আমরা যদি একটা তামার ছোট ঘটিতে তুলসী গাছে জল নিবেদন করি এই বৈশাখ মাস জুড়ে প্রতিদিন, তাহলে ভগবান অত্যন্ত প্রীত হয়ে যান। আর অনেকে দেখবেন তুলসী গাছের ওপর জলের ধারা দেয়, একটা মাটির ঘট কিংবা পিতলের কোনো ঘটি বা ঘট ঝুলিয়ে দেয়, এবং অনেকে কি করে, ওটাকে ছিদ্র করে একটা নারকোলের দড়ি বা একটা খড় কিছু দিয়ে যায়, টপ টপ করে তুলসী গাছে জল পড়ে। ওকে যাকে বলা হয় তুলসী গাছে জলের ধারা দেওয়া হয়। কারণ তুলসী দেবী এতটাই ভগবানের প্রিয়, এবং সেই জন্যই তুলসী গাছের যদি পরিচর্যা ঠিকভাবে আমরা এই বৈশাখ মাস জুড়ে করতে পারি, তাহলে আমাদের আর্থিক অনটনে পড়তে হবে না। বেশি বেশি করে অবশ্যই ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুজো পাঠ করুন। পুজো পাঠ মানে জপ করতে বলছি। একটু জপ করুন। যারা সত্যিকারের সমস্যার মধ্যে পড়ে রয়েছেন, চারিদিক থেকে আটকে যাচ্ছে, হচ্ছে না কোনো কাজ, তাদের জন্য বলছি। হ্যালো,
নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছো? হ্যাঁ, আমি চাকদা থেকে বলছিলাম। কোথা থেকে? চাকদা। চাকদা, নদিয়া জেলা। চাকদা। হ্যাঁ, বুঝতে পেরেছি। বলো, কার সম্পর্কে জানবে? আমার সম্বন্ধে জানতে চাই। তোমার নামটা বলো। আমার নাম হচ্ছে বিজয় রায়। তোমার জন্ম তারিখটা বলো। 21 অক্টোবর 1997। সময়টা বলো। দুপুর 2:40। দুপুর 2:40। জন্মস্থান কি চাকদা? হ্যাঁ, চাকদা। তোমার জন্মবার হচ্ছে মঙ্গলবার? হ্যাঁ স্যার, মঙ্গলবার। আচ্ছা, তোমার রাশি পাচ্ছি এখানে যেটা, সেটা হলো মিথুন রাশি, কুম্ভ লগ্ন। হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। আদ্রা নক্ষত্র। আচ্ছা। কেমন? আচ্ছা। আর একটা কথা হলো তোমার হচ্ছে এখানে যেটা পাচ্ছি নরগণ। আচ্ছা। ঠিক আছে? তোমার প্রশ্ন আছে কর্ম নিয়ে, কেরিয়ার ওরিয়েন্টেড কিছু কোশ্চেন আমাকে করবে, তাই তো? হ্যাঁ, একদম ঠিক। আচ্ছা, তোমার এবার যদি আমি দশম ভাবকে কি পাচ্ছি, মঙ্গল। মঙ্গল সক্ষেত্রস্থ, চতুর্থ পতির সঙ্গে কানেক্ট করেছে এবং নবম পতির সঙ্গে মঙ্গলের একটা সম্পর্ক। তোমার কিন্তু কর্ম হবে, কারণ 4th আর 10th এর কানেকশন, এবং এখানে পাচ্ছি হ্যালো হ্যাঁ, বলুন। এবং 9 এর কানেকশন। এটা কিন্তু একটা উল্লেখযোগ্যভাবে শুভ সংযোগ পেয়েছি। তোমার কিন্তু কর্মে উন্নতি আছে, তবে এখন অবধি তুমি সেইভাবে ডেভেলপ করতে পারোনি, তাই তো? হ্যাঁ, ঠিক। হ্যাঁ, একদম ঠিক। আছে। তোমার একটা প্রশ্ন হচ্ছে, তোমার মনের মধ্যে যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে তার উত্তর দিয়ে দিচ্ছি। তুমি বলবে যে আমার তো উন্নতি আছে, কিন্তু আমি ডেভেলপ করতে পারলাম কোথায়? কিন্তু আমি বলছি তোমার কিন্তু সেই উন্নতির যোগ প্রবল। আচ্ছা, ঠিক আছে। তোমার এখানে সূর্য বা যাকে আমরা নক্ষত্র বলি, রবি গ্রহটা অত্যন্ত দুর্বল হয়ে রয়েছে। আচ্ছা। তোমার পৌষ মাসে জন্ম, তাই তো? হ্যালো? হ্যাঁ। তাহলে সূর্যকে তুমি একটু বুস্ট আপ না করতে পারবে, তোমার জীবনে আপলিফমেন্টটা হবে না, উন্নতিটাতে হওয়াতে বাধা দেবে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এটা বলছে। কেমন? আচ্ছা, তোমার এখানে যেটা পাচ্ছি, আচ্ছা, বৃহস্পতি গ্রহ, দেবগুরু বৃহস্পতি তোমার কিন্তু নিচস্থ। দেবগুরু যার সহায় নেই, রবি গ্রহ যার সহায় নেই, তার কিন্তু জীবনে একটুখানি ধাক্কা খেয়ে, হোঁচট খেয়ে উন্নতি করতে হয়। কেমন? আচ্ছা। তাহলে দুটো জায়গাকে তোমার এখানে সংশোধন করা দরকার এবং গ্রহ সংস্কার করা দরকার আছে বলে আমি মনে করি। আচ্ছা স্যার। বলো, তোমার প্রশ্ন বলো এবার। হ্যাঁ, এমনি আমার জন্মছকটা কেমন দেখলেন? মানে তোমার ছকটা মিডিয়াম, অর্থাৎ মধ্যম মানের ছক, কিন্তু তোমার যে একেবারে বসে থাকতে হবে তা না। তোমার তো সবে শনির দশা পড়েছে, শনিদেব তোমাকে নানাভাবে পরিচালিত করছে। ঠিক আছে? শনিদেব তোমার লগ্নপতি, এই লগ্নপতির দশা তোমাকে কিন্তু চলবে 42 সাল পর্যন্ত, ইংরেজি 42 সাল। তার মানে হচ্ছে এখনো কত বছর? 17 বছর রয়েছে। আচ্ছা। এই 17 বছর তোমাকে একটু নাটা ঝাপটা দেবে ঠিকই, কিন্তু তোমাকে সাকসেস দিয়ে যাবে, আমি বলে যাচ্ছি। তুমি সাফল্য পাবে পাবে পাবে, আমার কথা মিলিয়ে নেবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, বলছিলাম স্যার, কি ভালো আছে গ্রহ? সেটার জন্য তোমাকে অনলাইনে, কারণ এই অল্প পরিসর সময় আমি একটা বিষয়ের উপর আলোকপাত করতে পারি। তুমি যদি বিস্তারিত জানতে চাও আমার সঙ্গে অনলাইনে কনসাল্ট করো, কারণ আমি এক ঝলক দেখে যদি এটা বলে দিতে পারি, বাকি তোমার ইতিহাস বলে দেবো, বাকি তোমার ইতিহাসে যা যা আছে জীবনে সব বলে দেবো। কেমন? কারণ আরো কলার তোমার ওয়েট করছে, সবাইকে দেখতে হবে। ওই জন্য বলি অনলাইনে কনসালটেন্সি করুন, তাতে আপনি ঘরে বসে ডিটেলসটা জানতে পারবেন। টিভি অনুষ্ঠানে আমি একটা বিষয়, এই যে কর্ম নিয়ে বললাম, এর বিয়ের নিয়ে জানার আছে, এর বাস্তু নিয়ে অনেক রকম কথা, কিন্তু টিভি অনুষ্ঠানে এটা হয় না। যাই হোক, আমি প্রসঙ্গে ফিরে আসি। খুব পবিত্র মাস এবং অত্যন্ত শুভ মাস হলো এই বৈশাখ মাস। তবে বৈশাখ মাসে যদি তুলসী দেবীর কথা বললাম, জল দেবেনি, এর পাশাপাশি মানুষের মধ্যেও জল দান করুন, দুস্থদের মধ্যে জল দান করুন। কি জল?
এখন তো মিনারেলস ওয়াটারের বোতল পাওয়া যায়, যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী সেই সিল করা বোতল দিন। তার সঙ্গে যদি পারেন একটু এক প্যাকেট বিস্কুট কি মিষ্টি, যেরম যেরম পারবেন, আপনার সামর্থ্যের বাইরে গিয়ে বলছি না, কারণ এই সময় প্রবল গরম পড়ে জানেন নিশ্চয়ই। কিন্তু যেহেতু এটা পবিত্র মাস, পুরুষোত্তম মাকে নররূপে নারায়ণ, এটা তো নিশ্চয়ই আমরা শুনেছেন যে নরে অর্থাৎ মানুষের মধ্যে তিনি বিরাজ করেন, এই যে অন্তরাত্মা রূপে তিনি রয়েছেন আমাদের সঙ্গে, তাহলে সেইখানে তাদের যদি তৃপ্তি লাভ হয়, অবশ্যই ভগবান বিষ্ণু কিন্তু প্রচন্ড প্রীত হয়ে যান। এই বৈশাখ মাসটা এতটাই প্রবল, এই মাসে বুদ্ধ পূর্ণিমা, এই মাসে অক্ষয় তৃতীয়া, শুভ নববর্ষ থেকে শুরু হচ্ছে, পরপর পরপর দেখুন শুভ কাজ, তারপর দুটো একাদশী, তার পাশাপাশি রয়েছে নৃসিংহ চতুর্দশী। ভগবান নৃসিংহদেব অর্থাৎ হিরণ্যকশিপুকে বধ করে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন এই রূপে। আসছে সে প্রসঙ্গে পরের কলার কি আছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, আমি প্রীতম ছেত্রী বলছিলাম মালদা থেকে। মালদা থেকে? হ্যাঁ, বলো, তোমার জন্ম তারিখ কার সম্পর্কে জানবে? যে সম্পর্কে লাইন পাই না, লাইন পেয়ে গেছি। সেটা একটা চাপ থাকে, কারণ তোমার মতো জেলায় জেলায় মানুষ আমাকে সার্চ করছে। এই অনুষ্ঠানটা আজকে দীর্ঘদিন ধরে মানুষ একদম এই শার্প এই টাইমে দেখে, হ্যাঁ, তোমার মতো মানুষ কিন্তু করছে। বলো তোমার তোমার 2005, আর একবার রিপিট করো। 16/11/2005, সময়টা বলো। দুপুর 12টা। জন্ম বার হচ্ছে বুধবার। হ্যাঁ, ভালো তো, মঙ্গলে উষা বুধে পা যথা ইচ্ছা তথা যা, এটা খনার বচন। হ্যাঁ, তোমার হচ্ছে বৃষ রাশি, মকর লগ্ন। হ্যাঁ, তোমার লগ্ন হচ্ছে, এখানে লগ্ন সাপেক্ষে বলি, লগ্নপতি শনি নিজের ঘরকে দেখছে, প্লাস তোমার কিন্তু আধ্যাত্মিকতার প্রতি কিন্তু একটা আস্থা থাকবে, স্পিরিচুয়াল মাইন্ডেড, বুঝেছো? যত বয়স বাড়বে আধ্যাত্মিকতার ওপর তোমার কিন্তু একটা ঝোঁক বাড়বে। কেমন? আচ্ছা, তুমি পড়াশোনা করছো? করছি। হ্যাঁ, আচ্ছা, তোমার টেকনিক্যাল লাইন, শনি রয়েছে তো, টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা কিন্তু ভালো হবে। হ্যালো, আচ্ছা, টেকনিক্যাল লাইন। কি নিয়ে পড়ছো এখন? এখন তো অনার্স নিয়ে পড়ছি, আমি ভাবছিলাম টেকনিক্যাল লাইনে ঢুকবো। টেকনিক্যাল লাইনটাই, কারণ শনি মঙ্গলের কানেকশন তোমার, যেহেতু তোমার হচ্ছে বৃষ রাশি, শুক্র এখানে ভালো জায়গায় রয়েছে, মানে নিজের ঘরকে দেখছে, বুঝতে পেরেছো? সেই হিসেবে টেকনিক্যাল লাইন তোমার পক্ষে যথাযুক্ত। তুমি যে লাইনটা চুজ করেছো এটা ভালো হয়নি, তোমাকে এই লাইন থেকে তোমাকে চেঞ্জ করতে হবে। টেকনিক্যাল লাইন। হ্যাঁ, আচ্ছা, আমি বলে নি, আগে বলতে দাও। তোমার মঙ্গল উচ্চস্থ, তোমার কিন্তু মাঝে মধ্যেই মাথা গরম হয়ে যায়, হ্যাঁ, হয়। কারণ মঙ্গল যার মেষ রাশিতে উচ্চস্থ থাকে সে অল্পেতেই কিন্তু ধৈর্য হারা হয়ে পড়ে, ধৈর্য রাখতে পারে না। প্লাস মঙ্গল রাহুর ছন্ন ছাড়া দোষ তোমার জীবনকে নানাভাবে সমস্যার দিকে নিয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, বর্তমানে বলি 2019 সাল থেকে মঙ্গলের দশা পড়েছে, দেখো 6 বছর হতে যায়, তুমি তোমার পরিবারে তোমার ক্ষেত্রে নানাভাবে কিন্তু ঝড়ঝাপটা গেছে। হ্যাঁ, ঠিক বললেন। মিলিয়ে নাও, হ্যাঁ, ঠিকই এই 19 সালের পর থেকেই তোমার মধ্যে আমি যা বলবো, আমার একটা কথা এদিক ওদিক হবে না, মাটি নড়বে তো, আমার এই ফলাদেশ নড়বে না। তুমি 19 সাল থেকে এইটা কিন্তু ফেস করছো। কেমন? আর একটা জিনিস হলো তোমার রবি রাহুর গ্রহণ দোষ, হ্যাঁ, রবি রাহুর গ্রহণ দোষ, এটা তোমার জীবনকে নানাভাবে প্রভাবিত করছে। হ্যাঁ, অর্থাৎ জীবনে উত্থান আর পতন, কখনো উঠছ, মানে এটা কিন্তু তোমার চলতে থাকবে। এই গ্রহ সঞ্চার যদি তুমি ঠিক করতে না পেরেছো তবে কিন্তু সমস্যা হবে। আচ্ছা, আর একটা কথা বলি, তোমার কিন্তু এই শুক্র গ্রহ, ভেনাস ছেলেদের পক্ষে একটা খুব ভাইটাল প্ল্যানেট। এই শুক্র গ্রহ তোমার কিন্তু একাদশে এসছে, মানে আমি গোচরের কথা বলছি, এবং তোমার যদি রিলেশনের ব্যাপার থাকে সেটা অনেকটা ম্যাচিওর করবে। প্রথম রিলেশন কি হাতছাড়া হয়েছিল? হয়নি, মানে আমি বলছি ক্লিক করেনি, বা যোগাযোগটা সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। মিলিয়ে নাও। হ্যাঁ, ঠিকই বলেছেন। ঠিকই বলেছি,
ঠিকই বলি, গোপাল শাস্ত্রী যা বলে তা 19 থেকে 20 হবে না। আচ্ছা এবার বলি, তোমার এখানে শুক্র গ্রহ, এই যে একে কিন্তু কারণ শুক্র গ্রহের মধ্যেই রয়েছে কি বলতো, যথেষ্ট ভোগ্য শুক্র গ্রহ আমাদের ভোগ্য বস্তুকে দেখে, অত্যন্ত ভাবে ভোগ্য বস্তুকে দেখে। হ্যাঁ গুরুজি, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। আমি বলছি আমার ব্যবসার লাইনে যেতে পারি? কিসে? ব্যবসার লাইনে। ব্যবসা তো গেলে 7th এর সঙ্গে 10th এর কানেকশন হতে হয়। তাহলে 7th এর লটকে তোমার হচ্ছে 7th এর চন্দ্র, আর 10th এর লটকে শুক্র। তাহলে শুক্র চন্দ্রের কানেকশন তো পাচ্ছি না। ব্যবসাকে আচ্ছা লগ্ন সাপেক্ষে শনির সঙ্গে করে না, ব্যবসা করলে তোমাকে চাপের হয়ে যাবে। আচ্ছা। ব্যবসায় উন্নতি হবে, তোমার পারিবারিক কি ব্যবসা? না, চাকরি আছে। তাহলে কেন সেখানে কেন বলছি, তোমার ব্যবসা তুমি চাইছো ঠিকই, কিন্তু ব্যবসা প্রচুর তোমাকে খাটবে, প্রচুর পরিশ্রম করে সেই জায়গাটা তোমাকে দাঁড় করতে হবে, যা কানেকশন পাচ্ছি। কিন্তু ব্যবসা নিয়ে কি ব্যবসা করলে আমার পক্ষে ভালো হবে? দেখো তোমার এখানে শুক্র, তো তোমার দশমপতি শুক্র, তুমি এখানে যেটা করতে পারো গার্মেন্টস, পোশাকের ব্যবসা, বুঝতে পেরেছো? আচ্ছা তার পাশাপাশি তোমার হোসিয়ারি গুডস, মেয়েদের যে সাত পোশাকের জিনিস, আচ্ছা, যেমন ধরো এই মেকআপের যে জিনিসগুলো আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু তোমার পক্ষে ভালো হবে, কারণ শুক্রের কারকতায় এই জায়গাগুলো, এবং মঙ্গল তোমার চতুর্থে রয়েছে, এটা একটা গুড সাইন। মঙ্গল থাকায় তোমার মধ্যে সাহস নির্ভীকতা রয়েছে। মঙ্গল যার ভালো নয় সে তার মধ্যে সাহস আসে না। আচ্ছা রাহু মঙ্গলের ছন্ন ছাড়া দোষ তোমার দেখা যাচ্ছে, এই জায়গাটাকে তুমি কিন্তু অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে ক্লিয়ার করো, কেমন? বলছিলাম আমার এটা সব থেকে লগ্ন সব থেকে মানে বিচার করছেন। কি বলছে? লগ্ন সব থেকে বিচার করছেন? হ্যাঁ কেন করব না? আচ্ছা, আমি না আগে বলো, আমি যে কটা কথা বলেছি তুমি কি আমার সঙ্গে একমত কি একমত নয়? একমত। তাহলে আমি কোথা থেকে বিচার করব? আমি তো রাশি থেকে বিচার করে দেবো, আমি নক্ষত্র থেকে বিচার করে দেবো, কারণ আমি প্রত্যেকটা বিচারের টেকনিক জানি। তুমি ওই টিভি অনুষ্ঠান দেখে ভাবছো লগ্ন থেকেই শুধু বিচার হয়, সবাই তো গোচর বিচার করে, গোচর। তার তোমাকে একটা আজকে একটা প্রসঙ্গে আলোচনা করি। আজকে একজন এসেছিল, তার সিংহ রাশি, এবার গোচর থেকে সে সবাই বিচার করে। আমি বললাম যে আমি কিন্তু গোচর লগ্ন থেকেও বিচারটা করি। হ্যাঁ তবে কি দুটো বিচার আমাকে রাশি থেকে বিচার করতে, সেটা হচ্ছে শনির ডাইয়া আর শনির 7.5। কারণ এইটা চলাকালীন যাদের চলছে, এই যে 29শে মার্চ যে শনি সঞ্চার হয়েছে, শনি গ্রহ শনিদেব বলি, তাদের ক্ষেত্রে একটা কথা বলি, তখন কিন্তু অন্যান্য গ্রহদের আর কার্যকারী চলে না, কারণ তখন কিন্তু এই শনিদেবের প্রভাব চলে। যেমন এখন তো আইপিএল চলছে, জানো তো, আইপিএল খেলা চলছে। এবার যদি অন্য কোনো টিম এসে খেলা হয়, মনে করো আমি বোঝানোর স্বার্থে বলছি, নিউজিল্যান্ড আর এদিকে ধরো পাকিস্তান খেলা হচ্ছে, কিংবা নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা খেলা হচ্ছে, কি নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ খেলা হচ্ছে, সেটা প্রাধান্য বেশি হবে না আইপিএলটা? তুমি বলো। তাহলে ঠিক আমি বোঝানোর সাথে বললাম, এই শনির 7.5 যখন চলে, শনির ঢাইয়া চলে, তার যে বিষয় সেইটা নির্ভর করে। আমার কথা বুঝতে পারছো? তখন হয়তো তোমার বৃহস্পতির দশা চলছে, রাহুর দশা চলছে, কিন্তু তখন রাজ করবে এই শনির ঢাইয়া, শনির 7.5। হ্যাঁ তার জন্য তুমি জ্যোতিষ, তুমি ক্লাস করতে চাইছো, তার জন্য স্টাডি মেটেরিয়ালস, এগুলো টিভি অনুষ্ঠানে হয় না বাবা। এ ভার সাবজেক্ট, এ বিশাল সাবজেক্ট। কেন আমার এই দুটো হাত দিয়ে বহু ছাত্রছাত্রী তৈরি হয়েছে, আমি জানি এত সহজ নয়। ঠিক আছে, যাই ওই যে বললাম, যখন শনির ঢাইয়ার এটা আমার দর্শকগণদের জন্য আমি এটা আপনাদের মাথায় ঢুকিয়ে দিই। অনেকে ভাবেন যে শনির ঢাইয়া, যেমন ওই যে সিংহ রাশি আজকে বলছিলাম, তার অষ্টমস্ত শনি। তাহলে আমি অন্যরা বিচার কিন্তু আর তা এখন করবো না, কারণ তার দেখলাম বর্তমানে বৃহস্পতির মহাদশা চলছে।
তাহলে বৃহস্পতির সেই দশা কিন্তু এই 2.5 বছর অত কার্যকরী হবে না। কারণ যখন একটা ইভেন্ট চলে, যখন একটা তার পালা চলে, তারটাই গ্রহণযোগ্য। ওই যে বোঝালাম, আইপিএল দিয়ে বোঝালাম যেমন, ঠিক তেমনি ভাবেই এই জন্য বিচারটা আমাদের সেইভাবেই করতে হয়। যাই ফিরে আসি, এই বৈশাখ মাস মধুসূদন মাস। কথায় আছে বিপদ ভঞ্জনকারী মধুসূদন, অর্থাৎ সর্ব আপদ বিপদ থেকে তিনি আমাদের রক্ষা করেন। বিপদে তাকে স্মরণ করতে হয়, বিপদে মধুসূদন। হ্যালো, একটু লাইনে থাকো। তাহলে এই মধুসূদনের যে মাস, আমরা ভগবান বিষ্ণুর প্রীতির উদ্দেশ্যে যারা যারা আর্থিক সমস্যায় ভুগছেন, যারা যারা ভীষণ পরিমাণে জীবনটা দুর্বিষহ, জীবনে বাঁচার আশাহত হয়েছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আর ভাবছেন উঠে দাঁড়াতে পারবো না, তারা কিন্তু ভগবানের এই বিষ্ণুর কৃপায় তারা কিন্তু লক্ষ্মী লাভ করতে পারবেন। লক্ষ্মী লাভ মানে এটাই নয় যে কোটি কোটি টাকা আসবে। লক্ষ্মী মানে শান্তি, লক্ষ্মী মানে আপনার বাধা বিঘ্ন কেটে সুন্দর একটা জীবন। অনেক কোটিপতি মানুষ আছে, তার জীবনে শান্তি নেই, অথচ অনেকে দেখেছি 10টা 7টা ডিউটি করছে, খুব অল্প টাকা 30-35 টাকা রোজগার করে, তার কি সুন্দর ফ্যামিলি কালচার। আসার সাথে স্ত্রী তাকে চা করে দিল, কি গরম পড়লে গ্লুকন ডি করে দিল, বাচ্চাটাকে সে পড়াতে বসলো ফ্রেশ হয়ে, আবার পরের দিন সুন্দরভাবে বাজার হাট করে সংসার, অর্থাৎ তাদের মধ্যে যে বন্ডিংটা খুব সুন্দর। অথচ কোটি টাকা থেকে বন্ডিং নেই, এরকম দেখেছি। শান্তি। আমি লাইনে থাকতে বললাম তো, আমি কথা বলছি তো। হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ কি আছে? হ্যাঁ, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আমি ঠাকুরিয়া থেকে বলছি। আচ্ছা, ঢাকুরিয়া থেকে। আমার গড়িয়াহাট চেম্বারটা তোমার কাছে হবে বা যাদবপুর। আচ্ছা, ঠিক আছে, ছেলের সম্বন্ধে বলবেন? হ্যাঁ বলবো, কিন্তু একটা বিষয়, টিভিতে তো সবকিছু প্রশ্ন উত্তর দিতে পারবো না। সেটার জন্য অনলাইনে, তুমি যদি ছেলের সম্পর্কে বিস্তারিত জানতে চাও, তাহলে আমাকে অনলাইনে কনসাল্ট করতে হবে। বলো। এটা কেউ পারবে না আমি বলে না। বলো, ছেলের নামটা বলো। ছেলের নাম হলো অভিষেক মজুমদার। অভিষেকের জন্ম তারিখটা বলো। 15-3-2001। সময়টা বলো। সকাল 9:51 AM। জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, বৃষ লগ্ন, এটা কি জানা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা জানি। অনুরাধা নক্ষত্র, হ্যাঁ দেবগণ। হ্যাঁ আচ্ছা, ওর কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলে যাচ্ছি মিলিয়ে, কিন্তু তার আগে বলি, ওর একটা কিন্তু আংশিক কাল সর্প দোষ রয়েছে রাশি চক্রে। এটা কিন্তু অত্যন্ত অশুভ, এক অমঙ্গলদায়ক দোষ। কিন্তু ওর প্লাস পয়েন্ট হচ্ছে লগ্নে শনি। লগ্নে শনি থাকলে, শনি 3টে দৃষ্টি শনিদেবের, তৃতীয়, সপ্তম, দশম। তাহলে সেই সপ্তম ঘরে শনি যখন হিট করছে মঙ্গলের সঙ্গে, যার দরুন ওর কেরিয়ারে বাধা আসবে, সাফল্য লাভে, কিন্তু ছেলে কিন্তু মানে যথেষ্ট মেরিট বা মেধাবী আছে। হ্যালো, যথেষ্ট মেধা রয়েছে ওর মধ্যে, কিন্তু প্রপার ওয়েতে কেরিয়ার করতে গিয়ে ওর একটা বাধা প্রাপ্ত হবে। মিলিয়ে না? হচ্ছে কি? তাহলে আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, তুমি ঢাকুরিয়া, বেশি দূর না যদিও, সেখান থেকে ফোনটা করেছো, দেখো কথা মিলে, হুবহু মিলে যাবে আমার প্রেডিকশন। এই বাধাটাকে জয় করে এগোনোর নামই হলো জীবন। সর্ব বাধাকে জয় করে যদি আমরা এগোতে পারি, সেটাই হলো আমাদের জীবন। কেমন? এটার জন্য তোমাকে আরেকটু কনসাল্ট করতে হবে। আমি তো এক ঝলক দেখে বললাম, আর নবাংশ, দশমাংশ, দশা, অন্তর্দশা, প্রত্যন্ত, সূক্ষ্ম দশা, অনেক কিছু বিচার রয়েছে। প্রত্যন্তর দশা, হ্যাঁ কি চাকরি তো অনেক পরীক্ষা দিয়েছে, চেষ্টা করছে, কিন্তু তো ওর মানে বাধা আসছে পদে পদে। এই বাধাটাকে জয় করো, বাধাটাকে ইমিডিয়েট কোনো অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে জায়গাটাকে মানে
ঠিক করার ব্যবস্থা করো। ঠিক করা মানে হচ্ছে, আমি বলছি না তাবিজ কব, যদি অনেক কিছু দেখা যায় টেবিলে বসে আলোচনার নিরিখে অনেক কিছু সমস্যা মিটে যায়। বহুজনকে আছি প্রথম সিটিংয়েই মিটিয়ে দিয়েছি। কবে নাগাদ হতে পারে? মোটামুটি ভাবে দেখছি ওর তো এবছরের শেষের দিক থেকে শুরু হবে, কারণ এখন শনিদেব কিন্তু ওর একাদশে রয়েছে এবং রাহুটা সরে যাবে 18ই মে। ঠিক আছে, ও শুক্র ভালো আছে, ছেলে কিন্তু দেখতে ভালো হবে, হ্যাঁ। ছেলের মধ্যে কিন্তু আকর্ষণীয় শক্তি থাকবে এটা। আর বৃহস্পতি যেহেতু লগ্নে, ওর মধ্যে জ্ঞান প্রজ্ঞা প্রচুর থাকবে, প্রচুর মানে নলেজ উইজডম ওর মধ্যে যথেষ্ট থাকবে। হ্যাঁ, হ্যাঁ, কেমন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই হলো ব্যাপার। আচ্ছা, আর একটা হলো ওর শরীর নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয়। আগামী 3 বছরের মধ্যে শরীর, পেট, উদর বা পেট থেকে কিছু সমস্যা আসতে পারে। ও, অ্যালার্জি, ঠান্ডা লাগা, সর্দি কাশি। হ্যাঁ, তো ঠান্ডা আছে তো, তাই আচ্ছা, ঠান্ডা লাগে। এই দেখো, পেটের প্রবলেম পেটের প্রবলেম আছে কি নেই? হ্যাঁ, আছে স্যার। দিস ইজ অ্যাস্ট্রোলজি। এটাই হলো জ্যোতিষ, এটাই হলো আমার জ্যোতিষ। আপনি তো যা বলেন তাই ফলে। কেন হবে না মানে? আজকে দীর্ঘদিন ধরে বসে আছি চেয়ারটাতে, এমনি এমনি না। আমি বলি 2-1 জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে এসো। আমি বলি তো চ্যালেঞ্জ নিয়ে যে 2-1 জায়গায় ঘুরে আমার কাছে এসো। আমি দায়িত্ব নিয়ে কথাগুলো বলি। হ্যাঁ বলো, কি বলছো? ইন্টারভিউ আছে, হবে স্যার? হ্যাঁ, ওরম ভাবে হবে না, আরো বিচার চাই। এই টিভি অনুষ্ঠানে আমি তোমাকে হ্যাঁ হ্যাঁ করে দেবো, আমি ওটা কিন্তু আমি করতে নারাজ। আমাকে আরো ডিটেলসে বিচার, পুঙ্খানুপুঙ্খ বিচার, এটা করার পর আমি একটা সিদ্ধান্তে বলতে পারবো যেটা। তার জন্য তোমাকে হয় চেম্বারে, নাহলে অনলাইনে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারো। ভালো থেকো। একটা ছেলের কেরিয়ার তৈরি করার মতো আনন্দ কিছু হয় না, সে সরকারি হোক আর বেসরকারি হোক। সবাই যে সরকারি করবে তার কোনো মানে নেই। অনেকে আছে বেসরকারি সংস্থায় চাকরি করে ভালো ভালো পয়সা রোজগার করছে। এটা ব্যাঙ্গালোরে আছে, একটা বিরাট ভালো একটা কোম্পানিতে আইটিতে চাকরি করে, দারুণ, 1 লক্ষ টাকার মাসিক মাইনে স্যালারি পাচ্ছে। কেন সবসময় যার যেরকম সেক্টর, যার যেরকম ক্যাপাবিলিটি, যার যেরকম কোয়ালিটি, সেই অনুযায়ী সে ফল লাভ করবেই করবে, এই বিষয়ে দ্বিমত নেই। এর ক্যাপাবিলিটি অর্থাৎ ফলাদেশের উপর নির্ভর করবে, তার মধ্যে কতটা যোগ্যতা আছে, এই যোগ্যতার নিরিখে আমার পথ চলা। হ্যালো, হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছো? হ্যাঁ, আমি হলদিয়া থেকে বলছি। হলদিয়া, এটা পূর্ব মেদিনীপুর? হ্যাঁ, পূর্ব মেদিনীপুর। আচ্ছা, কার সম্পর্কে জানবে? সম্পর্ক নিজের সম্পর্কে। জন্ম তারিখটা বলো। 28/12 হ্যাঁ, 1927। সময়টা বলো। রাত 1:15। অনুষ্ঠান দেখা হয় আমার? অল্প দেখা হয়। আচ্ছা, কিসে দেখছো, টিভিতে নাকি ইউটিউবে? না, টিভিতে। টিভিতে। জন্মবার সোমবার ছিল? হ্যাঁ, রবিবার পার হয়ে রবিবার রাত 12টার পর সোমবার। হ্যাঁ, হ্যাঁ, সোমবার। মীন রাশি এবং তুলা লগ্ন। তোমার রাশির ওপর শনিদেব কিন্তু চড়ে বসেছে, অর্থাৎ রাশির উপর অবস্থান করছে শনিদেব। আমি কি বলেছিলাম যে আমি আমার পুরনো অনুষ্ঠানগুলো দেখো ইউটিউবে, আমি বলে এসেছি যদি অগ্নি রাশিতে শনিদেব থাকে জন্মকালীন, তাহলে তার 7.5 কিন্তু খতরনাক হয়ে যায়। তোমার কিন্তু ওই ধনু অগ্নি রাশিতে শনিদেব রয়েছে এবং শনিদেব দগ্ধ হয়ে গেছে রবি দ্বারা। মূলা নক্ষত্র কেতুর নক্ষত্র পেয়েছে। এই 7.5 প্রভাবে পড়ে স্বজন বিরোধ, স্বজনের সঙ্গে সম্পর্কহানি, নিকট আত্মীয়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, কেউ হারিয়ে যাওয়া, কেউ চলে যাওয়া, কোনো ক্ষয়ক্ষতি, কোনো কূটনৈতিক ভাবে সমস্যা হওয়া, কেউ হয়তো কনস্পিরেসি করা অর্থাৎ ষড়যন্ত্রের শিকার ইত্যাদি হওয়ার মতো ঘটনা ঘটবে।
2.5 থেকে 3 বছরের মধ্যে তুমি যে কথাগুলো বললাম এরকম এরকম কিছু ফেস করেছো? হ্যাঁ 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 আমার হয়েছে। এটি খুব খারাপ। কি বলছো? হ্যাঁ সমস্যার মধ্যেই আছে। সমস্যা হচ্ছে। আরে গোপাল শাস্ত্রী যা বলবে টেবিল বাজিয়ে বলবে। আমি তো এক ঝলক দেখেছি, দেখো তো, এক ঝলক দেখে আমি কিন্তু তোমাকে পর করে বলে যাচ্ছি। আচ্ছা কারণ তুমি আমার কাছে অচেনা অজানা, তাই তো? তুমি আমাকে টিভিতে দেখছো, আমি তোমাকে এখন দেখতে পাচ্ছি না, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাহলে তাহলে তোমার যে ডেটাটা পেলাম এক ঝলকে বলে গেলাম, তাহলে যদি এটাকে ডিটেলসে আলোচনা করি তোমার ইতিহাস বেরিয়ে আসবে। একের পর এক তোমার সমস্ত, যেটা টিভি অনুষ্ঠানে হয় না, একের পর এক সমস্ত জিনিস বেরিয়ে আসবে। আমি তোমাকে টিভি অনুষ্ঠানে বসে কি করতে পারি, একটা আভাস দিতে পারি, পূর্বাভাস দিতে পারি এটা হচ্ছে বা হতে চলেছে। এর বাইরে অনেক প্রশ্ন আছে। হ্যালো, কি করছো এখন? আমি ব্যবসা করছি। কিন্তু ব্যবসার জায়গা তো খুব আশানুরূপ দেখছি না। হ্যালো, হ্যালো হ্যাঁ, টাকা এক হাতে আসছে এক হাতে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ টাকা চোখে দেখতে পাচ্ছ না। না আমি আজকে অনুষ্ঠানটা শুরু করেছিলাম এই বৈশাখ মাস নিয়ে, এই যে 1432 বঙ্গাব্দ, এই বৈশাখ মাসে এই যে ভগবান বিষ্ণুর মাস, অত্যন্ত পবিত্র মাস আমাদের কাছে, আমাদের হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র মাস। এই মাসে যদি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে সেবা করা যায় আমরা কিন্তু অত্যন্ত ভালো ফল পেতে পারি। কারণ করে পাওয়ার নাম হচ্ছে কৃপা। আমি লেখাপড়া করলে তবে তো আমি ভালো রেজাল্ট করতে পারবো। আমি যদি অঙ্কটা প্র্যাকটিস করি তবেই তো ভালো হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি বলছিলাম যে আমার এই এর উপরে ব্যবসা করলে ভালো হবে না অন্য কোনো কাজের লাইন করলে ভালো? দেখো, তোমার এখন যতক্ষণ সাড়ে সাথী থাকবে, শনিদেব যতক্ষণ এটা না ছাড়বে, এই 5 বছর 2030 পর্যন্ত তুমি যেটাতেই যাবে তোমাকে নাটা ঝাপটা খাইয়ে দেবে, তোমাকে নাটা ঝাপটা খাইয়ে দেবে, মিলিয়ে নেবে আমার কথা। নানা ভাবে তোমাকে পর্যুদস্ত করে ছাড়বে। আমার কথাটা বোঝাতে পারছি? হ্যাঁ 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 তোমাকে নানা ভাবে পর্যুদস্ত করে ছাড়বে। আচ্ছা বলো এবার কি বলছো? এছাড়া আমার এই জন্ম ছকের উপরে কি কোনো দৈবিক শক্তি বা এরকম? হ্যাঁ, তুমি দৈবিক, এবং তোমার মধ্যে দৈবিক শক্তি যেমন রয়েছে তার সঙ্গে নেগেটিভ এনার্জিও কাজ করছে তোমার উপর, যার ফলে তোমার শুভ জিনিসটা, শুভ ফলটা তুমি পাচ্ছ না। মিলিয়ে নাও আমার কথা। এই নেগেটিভ এনার্জিটা কি কেউ করে রেখেছে, অশুভ শক্তি তোমাকে লোকের দ্বারা করা হয়েছে, বিশেষ ক্রিয়া দ্বারা তোমার উপর চালনা করা হয়েছে, তোমাকে বেঁধে রাখা হয়েছে, তোমার মধ্যে শুভ জিনিসটাকে আসতে দিচ্ছে না। সেটা তুমি নিজেও ফিল করতে পাচ্ছো, হ্যাঁ কি না বলবে? তুমি নিজে অনুভব করতে পাচ্ছো কি পাচ্ছ না? হ্যাঁ 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 আমি বলছি, শোনো, আমি বলবো তবে না, শোনো, তুমি নিজে বুঝবে। তুমি একটা ওষুধ খেলো, ডাক্তার লিখে দিতে পারে ওষুধটা, যেটা প্যারাসিটামল খান, খাওয়ার পর তোমার জ্বরটা নামলো, শরীরে ঘাম দিল কিনা তুমি অনুভব করবে, ডাক্তারবাবু নয়। তুমি তখন বলবে অনেকটা বেটার লাগছে, অনেকটা ভালো লাগছে, রুগীরা বলে না? ঠিক তেমনি ভাবে তুমি ফিল করতে পারবে তোমার মধ্যে যে শক্তিটা রয়েছে না, ওটা প্রচ্ছন্নভাবে চাপা পড়ে রয়েছে, দৈব শক্তি আছে এবং পজিটিভ এনার্জি আছে, কিন্তু তার উপর না লোকে চেপে দিয়েছে, প্রলেপ দিয়ে দিয়েছে। কিসের প্রলেপ? নেগেটিভ এনার্জি, অশুভ শক্তি। এইটাকে তোমাকে তুলে উৎখাত করতে হবে, তুলে ফেলতে হবে। তুলে ফেললেই তোমার জীবনে আবার দেখবে নতুন করে সূর্য উঠছে, নতুন করে জীবনটা ভালো হচ্ছে। বলো কি বলছো? বলছি আমার বাড়িতে তো মা তারার মন্দির করা হয়েছে। হ্যাঁ, এবং মাঝে মধ্যে দেখবে মা তারা তুমি পাবে, কিছু পজিটিভ দিক পাবে। তাও এর আগে পেতে মা তারা যে মন্দির তুমি পুজো করো, এর আগে আমি বলছি কি, মানে বেশ কয়েক বছর আগে মায়ের একটা কিন্তু পেতে একটা ফিলিংস অনুভব হতো তোমার। মেলাও না, আমার কথা হ্যাঁ বলতে হবে না, তুই চিন্তা করে বলো।
তুমি একটা মাতার একটা যে শক্তি অনুভব করতে, ইদানিং কিন্তু সেই অনুভবটা পাচ্ছ না। না না আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তুমি পাচ্ছ না। না 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 না। কি তুমি পূর্ব মেদিনীপুর হলদিয়া থেকে ফোন করেছো, আর আমি কলকাতা ধর্মতলা থেকে বসে বলছি। তোমার মধ্যে কি ফিলিংস এক ঝলক দেখেছি, তোমার জন্মছকটা এক ঝলক দেখা, তাতেই পরপর বলে যাচ্ছি 19 থেকে 20 হবে না, হতে পারে না। এই পাওয়ারটা এখন পাচ্ছি না কেন? মানে পাওয়ারটার জন্য আমি এগুলো অনলাইনে বলবো না, কারণ সবার এগুলো হচ্ছে, এগুলো গুপ্ত, কারণ তন্ত্র শাস্ত্র হচ্ছে গুপ্ত বিদ্যা, গুহ্য বিদ্যা। এটার জন্য একবার আলোচনা দরকার, এটা অনলাইনে এরম বলা যায় না। এটা ট্রেনে তেল ঝালমুড়ি বিক্রি করার সাবজেক্ট নয়, এটা গুপ্ত বিদ্যা, গুহ্য বিদ্যা। কি বললাম বুঝতে পেরে? তুমিও কাউকে বলবে না, বললে জিনিসটা নষ্ট হয়ে যায়, শক্তিটার ক্ষয় হয়ে যায়, অবক্ষয় হয়। শক্তিকে অর্জন করতে হয়, শক্তিকে ধরে রাখতে হয়। বুঝলে কি বললাম? শক্তিকে ধরে রাখতে হয়। আচ্ছা, যে কটা কথা বলেছি, তুমি তুমি এই যে তোমার সঙ্গে যে আলোচনা করলাম, তুমি এত দূর থেকে ফোনটা করেছো, তোমার সঙ্গে মনের সঙ্গে আমার কথাগুলো কি মন ছুঁয়ে গেছে কি যায়নি? না না না। কি বলছো? পরিষ্কার করে বলো। লক্ষ লক্ষ মানুষ কিন্তু পশ্চিমবঙ্গ জুড়ে দেখছে তোমার একটা সঠিক কথা, মানুষ কিন্তু সেখানে জাগ্রত হবে। বলো, তোমার কথাগুলো মন ছুঁয়ে গেছে কি যায়নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Yes. আমি জোর করে কথা বার করছি না তো? না না ব্যাস, দিস ইজ, কারণ গোপাল শাস্ত্রী যেটা বলবে তার হবে, তার বাইরে হবে না। শুনলেন তো? আমি রিপিট করলাম যে জোর করে তুমি কিন্তু কথা বের করো না, তোমার যেটা প্র্যাকটিক্যাল সেটাই বলো। আরে সেটা আমি তো আগে বলে দিয়েছি, ও কি বলবে? ও বলার আগে হয়ে গেছে এক ঝলক ছকটা দেখে। কারণ লক্ষ লক্ষ ছক দেখতে দেখতে না আমার এই ব্রেনের মধ্যে, হার্ড ডিস্কের মধ্যে সব লোড হয়ে গেছে, একটার পর একটা লোড হয়ে গেছে। আচ্ছা, যে সকল চেম্বারে আপনি বসে সেটা বলে দিই। ফোনের ঝড় আলোচনা করতে পারলাম না, বৈশাখ মাস নিশ্চয়ই আমি করবো। বৈশাখ মাসটা খুব পবিত্র মাস তো। গড়িয়াহাট ভাগ্যচক্র মঙ্গলবার বিকেল 5:30 থেকে 8টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যাবাজার হকার্স মার্কেট, সুকান্ত ব্রিজের নিচে বৃহস্পতিবার 5টা থেকে 7টা পর্যন্ত, হাওড়া ময়দান জাগৃতি বিকেল 4টে থেকে 7টা, দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, একদম যশোর রোড ডায়মন্ড প্লাজা শপিং মল, যে এটা হচ্ছে ল্যান্ডমার্ক, এখানে হচ্ছে ইচ্ছাময়ী কালীবাড়ি। এখানে হচ্ছে এই বৈশাখ মাস ভরে বিভিন্ন আধ্যাত্মিক গ্রন্থ পাঠ, আলোচনা, সমস্ত কিছু ভগবান বিষ্ণুর প্রীতির উদ্দেশ্যে করা হবে। যেহেতু শালগ্রাম শিলা এখানে প্রতিষ্ঠিত আছেন মহালক্ষ্মী, আমি বহুবার বলেছি মা কমলা, মহালক্ষ্মী কিন্তু ভগবান বিষ্ণু ছাড়া থাকেন না। যেহেতু মা কমলার বিশেষ পুজো হয় তন্ত্র মতে, বিষ্ণুকেও চাই। হ্যাঁ, কে আছে দেখিনি। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? দিদি আপনাকে নমস্কার। আমার দিদির নাতনির জন্য আপনাকে নিয়ে গেছিলাম বিয়ের ব্যাপারে। আচ্ছা, ভালো জায়গায় বিয়ে হয়েছে। বাহ বাহ, জয় মা জয় মা জয় মা। যা বলেছেন তাই হয়েছে। যাক, কোথা থেকে বলছো? আমি এখন বাবুয়াটি। বাগবিহাড়ি থেকে। তো এই যে মানুষের কাজগুলো করে দিতে পেরেছে, এই যে নিয়ে এসছিলে, তার ভালো জায়গায় বিয়ে হয়েছে। দেখো, মানুষ তো অনেক আশা নিয়ে আমার কাছে আসে বা আমাদের কাছে আসে, তাহলে এই আশাটুকু পূর্ণ যদি করতে না পারি, তাহলে কিসের সাধনা, কিসের আমার ব্যাপার বলো তো, তাই না? হ্যাঁ। বলো, আজকে কার সম্পর্কে? আমার নাতি সম্বন্ধে একটু বলুন। নাতি নিশ্চয়ই বলবো। বলো, নাতির নামটা, কার্তিক মন্ডল, জন্ম তারিখ, 4/10/2000, সময় বলো, দুপুর 3:05, জন্মস্থান বলো, কলকাতা নাগের বাজারে। বুধবার নাগের বাজার, তাই তো? ওখানে তো আমি ইচ্ছাময়ী কালীবাড়ি হ্যাঁ হ্যাঁ জানো নিশ্চয়ই, ডায়মন্ড প্লাজা শপিং মলটা আছে না, ওখানে। যাই হোক, বুধবার জন্ম। হ্যাঁ নাতির জন্ম বার হচ্ছে বুধবার। হ্যাঁ। ওর তো ধনু রাশি, ওর তো শনির ঢাইয়া লেগেছে 29শে মার্চ থেকে, 2.5 বছর চলবে বা 30 মাস চলবে। এ বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা দরকার। আমি একটু আগে বলছিলাম, যখন শনির 7.5 বা ঢাইয়া কারোর জীবনে চলে, অন্যান্য গ্রহরা কাজ করতে চায় না বা পারে না।
কারণ কারণ একটা ইভেন্ট, কারণ শনিদেব ওই সময় রাজ করবে, বুঝতে পেরেছো? এই 2.5 বছরটা ওর ভেরি ভেরি ক্রুশিয়াল, খুব গুরুত্বপূর্ণ ওর জীবনে। এই 2.5টা বছর রবির দশা চলছে। রবি হচ্ছে, দেখে নি রবি কোথায় অবস্থান করছে। রবি করছে এখানে অষ্টমে। রবি হচ্ছে সপ্তাহে, মঙ্গলের দোষ রয়েছে। আচ্ছা, ওর কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে? হ্যাঁ, একদম কেরিয়ার কেরিয়ার নিয়ে তো এখনো অব্দি উল্লেখযোগ্যভাবে সাফল্য পাইনি। একদম পাইনি। তাহলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ও এখন কিন্তু সেইভাবে সাফল্য পায়নি। তাহলে সাফল্যটাকে পাইয়ে দেওয়া, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য আমার। একদম একদম। ঠিক আছে, সাফল্যের জায়গাটা কিন্তু অসুবিধে রয়েছে, এই জায়গাটাকে ঠিক করা দরকার আছে বলে আমি মনে করি। কারণ সূর্যকে এখানে চাঙ্গা করতে হবে। ওর যে অশুভ গ্রহগুলো যেগুলো বাধা সৃষ্টি করছে, রাহু কিন্তু মিথুনে রয়েছে, কেতু ধনুতে রয়েছে, এটা গুড সাইন। কিন্তু একটা জায়গায় বাধা দিচ্ছে, সেটা মঙ্গল অশুভ, এদিকে হচ্ছে গ্রহণ দোষ। এই দুটো জায়গা, আর এক শনির ঢাইয়া। এই 2.5টা বছরের মধ্যে ওকে নানাভাবে নাটা ঝাপটা খাইয়ে দেবে। হয়তো কর্ম দেবে, কিন্তু কর্মের সাফল্য কতটা দেবে, কর্ম কতটা স্থির থাকবে, কর্ম কতটা সচল থাকবে, এইটা একটা কোশ্চেন মার্ক। কেমন? ভালো থেকো। আর কোন নমুনা অপারেটাকে বলছি, কারণ একদম শেষ মুহূর্তে চলে এসেছি। তাহলে বৈশাখ মাসে জল দান করুন। বৈশাখ মাসটা হচ্ছে অত্যন্ত পবিত্র মাস। এখানে যার যেমন সামর্থ্য, একটা মিনারেলস ওয়াটার বোতল, একদম সিল করা বোতল দিন দুস্থদের উদ্দেশ্যে, যার যেরকম সামর্থ্য। এবং বাড়ির ব্যালকনিতে কি করবেন, একটু জল রেখে দিন। পাখির আসনে, চড়ুই পাখি, শালিক পাখি, বিভিন্ন পাখি আসে, তারা যেন জল খেতে পারে। একটু দানা রেখে দিন, তারা জল আর দানা খেয়ে যেন তৃপ্তি লাভ করে। এই সময় যদি কোনো আপনার বাড়িতে কোনো পাখি এসে আশ্রয় নেয়, তাকে তাড়াবেন না। কোনো পশু এসে যায়, কারণ বৈশাখ মাস হচ্ছে অত্যন্ত পবিত্র মাস আমাদের কাছে। জলের ধারা তো দেবে, তুলসী দেবীর সেবা করব, অর্চন করব, কিন্তু তার পাশাপাশি এই ক্রিয়াগুলো কিন্তু করতে হবে আমাদের। বৈশাখ, আরেকটা কথা বলছে, বৈশাখ মাসে যদি ব্রহ্ম মুহূর্তে স্নান করা যায়, ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সূর্য উদয়ের আগে, সেটা কিন্তু অত্যন্ত শুভ হয়, অত্যন্ত শুভ। এবং যাদের প্রচন্ড পরিমাণে আর্থিক সংকট, দুশ্চিন্তা, হতাশা এবং ঋণগ্রস্ত হয়ে রয়েছে, এবং ভগবান বিষ্ণুর কৃপায় তারা কিন্তু অচিরেই সেই জায়গা থেকে বেরিয়ে আসে। এই মাসটাতে অবশ্যই জল দানের মাস। যেমন কার্তিক মাস হচ্ছে দীপদানের মাস। কার্তিক মাসে আমরা যেমন ভগবানের উদ্দেশ্যে দীপদান করি, নিয়ম সেবার মাস আছে না, তেমনি এই মাসটা হচ্ছে আমাদের জল দানের মাস। জল যত দেবেন, যত দান করবেন, শরবত, জল, ঠান্ডা, যে যেরকম পারবে। আমি বলছি, অনেকে যদি সামর্থ্য থাকে তারা কোল্ড ড্রিঙ্কস কিনে খাওয়াবেন ঠান্ডা, আপনার সামর্থ্য মতো। আমি বলছি না আপনি সামর্থ্যের বাইরে গিয়ে করুন, যেটুকু করবেন সেটুকুই তোলা থাকবে। এবং এইভাবে অর্চন করুন, গৃহে সুখ শান্তি অবশ্যই বজায় থাকবে। যারা বৈষ্ণব মন্ত্র দীক্ষিত, তারা বিষ্ণুর বেশি বেশি করে নাম জপ করুন, তারা বেশি করে হরিনাম জপ করুন, মহালক্ষ্মীর আরাধনা করুন এবং কুবেরজির আরাধনা করুন। দেখবেন আস্তে আস্তে দুশ্চিন্তা আস্তে আস্তে উবে যাচ্ছে। আজ আর নয়, আমাকে থামতেই হচ্ছে, একদম আমরা শেষ প্রান্তে চলে এসেছি। তাই মহালক্ষ্মীর কাছে প্রার্থনা করব প্রত্যেক মাস, কারণ বিষ্ণুর প্রীতির উদ্দেশ্যে করবেন এবং মহালক্ষ্মী এখানে আপনার গৃহে স্থিত হয়ে যাবেন। তাই বলি, ওং মহালক্ষ্মী নমো নম, ওং বিষ্ণু প্রিয়া ওই নমো নম, ওং ধনপ্রদা ওই নমো নম, ওং বিশ্বজনন্যই নমো নম, ওং মহালক্ষ্মী নমো নম, ওং বিষ্ণু প্রিয়া ওই নমো নম, ওং ধনপ্রদা ওই নমো নম, ওং বিশ্বজনন্যই নমো নম, ওং বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে।